আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ, কাল ও পরশু সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় কারফিউ শিথিল, কোটা আন্দোলনের আরও ২ সমন্বয়ক ডিবি হেফাজতে। জামায়াতে ইসলামের ধানমন্ডি কার্যালয়ে পুলিশের অভিযান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার, শিবিরের সাবেক সভাপতি সহ ৩ জন গ্রেপ্তার। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে চলছে শীতল যুদ্ধ, ভোটারদের মন জয়ে পাল্টাপাল্টি প্রতিশ্রুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আজ থেকে ৩ দিন ঢাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে এই ৩ দিন নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জেও সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গতরাতে ধানমন্ডির বাসভবনের ব্রিফিংয়ে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় কারফিউয়ের শিথিল সময় বাড়ানো হয়েছে। এ সময় মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সহিংসতার দায়ভার আন্দোলনকারীদেরও নিতে হবে। যারা আন্দোলন ডাক দিয়েছিলেন, যাদের থেকে আন্দোলন ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন, সবারই এই দায়িত্ব নিতে হবে। তা আমরা মনে করি, আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। আমাদের কাছে তারা যোগাযোগ করেছিল, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন, অনেকের নাম ঠিকানা বলছেন, যে তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন। এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা সেই ব্যাপারও খেয়াল রাখছেন। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস ৬ ঘন্টা করে চলবে। এই ৩ দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রাজধানীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৪ অনুষ্ঠান শেষে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধাপে ধাপে অফিসের সময় বাড়ানো হবে। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী ৩ দিন অর্থাৎ রবি, সোম এবং মঙ্গলবার আমরা অফিস টাইমটি থাকবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সার্জিসকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়। ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ২ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এর আগে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ সহ ৩ জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামের অফিস থেকে ১১টি হাত বোমা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মেট্রো রেল সহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগে ঢাকা থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদ সহ ৩ জামায়াত নেতাকে আটক করা হয়েছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ধানমন্ডির সাদ মসজিদ রোডের অবসর ভবনে প্রায় ৫ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কিংবা মহানগর কার্যালয়ের কোথাও নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা না গেলেও ধানমন্ডির এই অফিসে গোপন বৈঠক করত দলটি। বিএনপির কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারা নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ছক আঁকে এখান থেকেই। এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি, তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি,
এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে জামায়াতে ইসলামের মহানগর দক্ষিণের কোষাধ্যক্ষ মিজানুর, সোরা সদস্য আব্দুর রশিদ সহ ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। কেন্দ্রীয় নেতাদের অনেকেই আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ডাক্তার আব্দুল্লাহ আবু তাহেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যেই। জামাতের যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি যারা এ সকল কাজে নির্দেশনা দিয়েছিল। তাদের সকলকেই আমরা খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। প্রায় 2 ঘন্টার অভিযানে দলটির অর্থ যোগানদাতাদের নামসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানায় সংস্থাটি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কারফিউ শিথিলে রাজধানীতে রয়েছে গণপরিবহন ও মানুষের বাড়তি চাপ। সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সহকর্মী ঐশী ঘোষামী প্রমা। তার কাছ থেকে জানব বিস্তারিত। বিগত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেশজুড়ে নাশকতার চিহ্ন দেখেছি। সেই নাশকতার বিরুদ্ধেই কিন্তু দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। তো বর্তমানে কারফিউ কিছুটা ঢিলে ঢালাভাবেই চলছে। আজকে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস আদালত চলছে। তো সেই সূত্রেই কিন্তু মানুষজন রাস্তাঘাটে বের হয়েছে। আর অন্যান্য দিনের তুলনায় আজকে যানবাহনের চাপটাও বেশি। সেই ভাবেই কিন্তু রাস্তায় যানজটের পরিমাণটাও বেশি। আমরা বর্তমানে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছি। কারওয়ান বাজারের ঠিক মোড়েই আমরা রয়েছি। শুধুমাত্র কারওয়ান বাজার এলাকায় নয়, রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি সহ খামারবাড়ি এলাকাতেও বেশ যানজটপূর্ণই একটা চিত্র আমরা দেখেছি। তার অন্যতম কারণ কিন্তু যেহেতু কারফিউ চলছে, প্রত্যেকটা যানবাহনকেই ডাইভারশন পার করে আসতে হচ্ছে, ডাইভারশন হচ্ছে, চেক হচ্ছে। তো সেই ভাবে যদি বলি তো যানবাহনের যে যানজটটা, সেই ক্ষেত্রে কিন্তু যানজটের একটা চিত্র আমরা দেখতে পাই ডাইভারশনের কারণে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আজ থেকে পুরো দমে অফিস আদালত খুলেছে, সময়টা কিছুটা কম হলেও কিন্তু পুরো দমে অফিস আদালত চলছে। তাই রাস্তাঘাটে মানুষের সংখ্যাও বেশি আর যান চলাচলও বেড়েছে। আমরা দেখি যে লোকাল বাসের সংখ্যাও আজকে বেড়েছে। শুধুমাত্র লোকাল বাস নয়, দূরপাল্লার বাস চলছে। যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে যেন শুরু হয়েছে শীতল যুদ্ধ। নির্বাচন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে পাল্টাপাল্টি মন্তব্যে জমে উঠেছে তাদের কথার লড়াই। সেই সঙ্গে ছুটছে প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে ট্রাম্প নেতানিয়াহুর পুরনো ঘনিষ্ঠতার মধ্যে কমলার বদলানো সুর ভোটারদের কতটা কাছে টানবে তার উপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যে কোনো সময় তা রূপ নিতে পারে আঞ্চলিক সংঘাতে। গাজায় যুদ্ধবন্ধে ব্যর্থ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই মধ্যপ্রাচ্যকে শান্ত করতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে সুর বদলেছেন তার প্রতিপক্ষ কমলা হ্যারিসও। একে অপরকে সমালোচনা করে বক্তব্যও দিচ্ছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী। ক্ষমতায় গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আনার সর্বোচ্চ চেষ্টা করব। বিভিন্ন কলেজে ছড়ানো ইহুদি বিদ্বেষের বিরুদ্ধেও লড়াই করব। Let us all condemn terrorism and violence. নেতানিয়াহুর সাথে গঠনমূলক আলোচনা করেছি। ইসরায়েল যেমন নিজেদের রক্ষা করবে, তেমনি গাজার নিরীহ মানুষকেও বাঁচতে দিতে হবে। এদিকে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পকে টক্কর দিচ্ছেন কমলা। জনপ্রিয়তায় ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্পকে, জানিয়ে উদ্বিগ্ন মার্কিন এই ধনকুবের। তাই কমলাকে নিয়ে বিষোদ্গার করতেও ছাড়ছেন না তিনি। কমলা একজন ইহুদি বিদ্বেষী এবং অযোগ্য। তিনি ইতিহাসের সবচেয়ে অকার্যকর ভাইস প্রেসিডেন্ট। কিভাবে একজন ইহুদি ব্যক্তি ডেমোক্রেটকে ভোট দেয়? তবে ট্রাম্পের বেশিরভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই, কারণ কমলার স্বামী একজন ইহুদি। ট্রাম্পের সকল অভিযোগ উড়িয়ে দেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট। আমি ট্রাম্পের সাথে বিতর্ক করতে প্রস্তুত। সামনাসামনি তার সব অভিযোগের জবাব দিব। আশা করি ভোটাররা আমাদের বিভক্তি দেখতে পারবে। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে নেমে ব্যর্থ হন ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা হ্যারিস। তবে বাইডেন সরে দাঁড়ানোই এবার প্রায় নিশ্চিত তার প্রার্থী হওয়া। আগামী 5ই নভেম্বর আমেরিকানরা বেছে নেবেন তার পরবর্তী প্রেসিডেন্ট। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ডালপা বিল যেন কুমিল্লার বুকে একখণ্ড টাঙ্গুয়ার হাওর। মুরাদনগর উপজেলায় এই বিলটি
ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী ঘোষামী প্রমা। কুমিল্লার দর্শনীয় স্থানগুলোর মধ্যে ডালপা বিলের নাম না থাকলেও দিনের পর দিন পর্যটকদের কাছে বাড়ছে এর আকর্ষণ। ভ্রমণ পিপাসুদের মতে হাওড়ার চেয়ে কোনো অংশে কম নয় বিশাল এই বিলটি। বিলের মাঝে সবুজ ঘাস, নির্মল বাতাস আর বর্ষার টইটুম্বর জলরাশিতে সহজেই মিলে প্রশান্তি। আশেপাশে এলাকাটাকে হাওড়ার মতো মনে হচ্ছে, খুব ভালোই লাগছে। অনেক মানুষ এখানে আসছে, ভিড় জমাচ্ছে। খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আসছি, ওরাও আনন্দ পাচ্ছে। ডালপা বিল ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, দেখার পর এখানে ঘুরতে আসছি বন্ধু বান্ধব নিয়ে। আসলে জায়গাটা অনেক সুন্দর। সিলেট যে হাওর আছে, তবে আমি মনে করি ওই হাওর থেকে এটা কম না। প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন ডালপা বিলে। দর্শনার্থীদের নিরাপত্তা সহ নানা উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। এখানে যে জায়গাটা পর্যটক হিসাবে লোকের আনাগোনা দেখে আমরা তাদের জন্য এই যে আপনার টিউবওয়েল, তারপরে আপনার স্যানিটারি ল্যাট্রিন এবং মানে খাবার, নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছি। আমরা গ্রামবাসী, আমরা বিদ্যুতের জন্য এবং পর্যটক হিসেবে যারা আসছেন নিরাপদ এবং খাবারের ভালো মানের ব্যবস্থা নিতে আসছে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে এই বিলকে ঘিরে জেলায় গড়ে উঠতে পারে বড় পর্যটন কেন্দ্র, এমনটাই মত আগত দর্শনার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কাকে 43 রানে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 213 রানের পাহাড় গড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 26 বলে 58 রান করেন সূর্যকুমার যাদব। এছাড়া 49 রান আসে ঋষভ পান্ডের ব্যাটে। জবাবে পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে 84 রান। মেন্ডিস ফেরেন ব্যক্তিগত 45-এ। এরপর নিশাঙ্কার 48 বলে 79 রানের ক্যামিওতে 14 ওভারে 140 রান তোলে স্বাগতিকরা। কিন্তু এরপর আর রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি তারা। তাতে 19 ওভার 2 বলে 170 রানে অল আউট হয় লঙ্কানরা। ইরাককে 3-1 গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। লিও স্টেডিয়ামে 13 মিনিটে হুলিয়ান আলভারেজের পাশ থেকে আকাশি সাদা জার্সিধারীদের এগিয়ে নেন আলামাদা। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে ইরাককে সমতায় ফেরান আইমান। মাচেরানোর দল এগিয়ে যেতে সময় নেয়নি। 62 মিনিটে ব্যবধান 2-1 করেন গুন্দো। এরপর 85 মিনিটে এজেকুয়েল ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে 2 বারের অলিম্পিক স্বর্ণজয়ী আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে 2-1 গোলে হেরেছিল লাতিন দলটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ, কাল ও পরশু সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকায় কারফিউ শিথিল। কোটা আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। জামায়াতে ইসলামের ধানমন্ডি কার্যালয়ে পুলিশের অভিযান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার। শিবিরের সাবেক সভাপতি সহ 3 জন গ্রেপ্তার। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে চলছে শীতল যুদ্ধ। ভোটারদের মন জয়ে পাল্টাপাল্টি প্রতিশ্রুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।